ভাই আপনি কোনো টেনশনই করেন না, আমি রোমারের মধ্যে এক নাম্বার ব্যাপারী, গরু একবার কম দামে কিনে দিমু। ওই বিশ্বাসটা আছে দেখেই তো আপনার কাছে আইছি। এই বিশ্বাসটা বরাবর রাখেন, আর আমি গরু কিনতে কোনোদিন ঠকি রাখি, খালি মালিক ঘরে ঠকাইছি। মালিক ঘুরে ঠকাইছেন মানে? আরে ভাই মানে গরুর মালিক ঘরে ঠকাইছি, বুঝলাম নাই? আপনি ঠকাবো না, টেনশন করেন না। এই জান ভাই, দুই একবারে পালন গরু, কোনটা নিবেন দেখেন আপনি? গরু দুইটাই তো ভালোই দেয়া গেছে, কিন্তু গরুর মালিক কো? গরুর মালিক তো বাইতে। এই ভাই তোর বাপরে ডাক দাও, দাও ও কাছে ঢাকা থেকে ব্যাপারে আইছে, দাও। ভাই ভাই কি ওই ঢাকা থেকে ব্যাপারে আমার কথা আসলো না, ব্যাপারে আইছে। মুখ আর ভাই শোনো দেখ, কিন্তু তুমি আমার তোমার ভাই পরিচয় দিও না, পোলা পরিচয় দিও। কে তোর আমি পোলা পরিচয় দিন কে? হ্যাঁ রে, পোলা পরিচয় দিলি আমি আর বড় ভাই মিলে তোমার গরুটা চড়া তুমি বেঁচে দেখারু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুখ ভাই গরু কিন্তু ওইটা আবার স্বাস্থ্য আছে, দেখছেন কি? ভাই আবার নিয়ে আইছি। চাচা গরু তো দুইটা, কোনটা বেচতে? গরু ওই যে বড়টা বেচুম। ও আচ্ছা চাচা, তাহলে দাম কি বাকি চাইছেন? বাবু দামের কথা তো আমি কিছু আলাপ করাম না, যা আলাপ করা দরকার আমার পোলা হাতে আলাপ করেন। ও আচ্ছা ঠিক আছে গাদা, তাহলে দাম কি বাকি চাইছাও? দাম তো বেশি চাই না, এর আগে বরিশাল থেকে একটা ব্যাপারে আসছিল, 4 লাখ টাকা কইছিল, আমি 2 লাখ টাকা ঠিক দিয়ে দিছি। গাদা তোমার কথা তো কিছুই বুঝলাম না। না বুঝার কি আছে, দাম কম কইছিল সেজন্য দেই না। গেদা দাম কম কবো কে? তুমি 2 লাখ টাকা দাম চাইছো আর 2 লাখ টাকা বেশি দিবার চাইছে। চাচা আপনি পোলা কি এটা পাগল নাকি? দেখেন আমি এত কিছু বুঝি না, যা বোঝার দরকার আমার পোলাই বোঝে, ঠিক আছে? যা আলাপ করার দরকার আপনি আমার পোলা হাতে আলাপ করেন। ভাই আমার আবার বেশি দেরি করা যাবো না, এই চাচার হাতে কথা কথা দেয়, পোলা হাতে কথা কোন। আচ্ছা ঠিক আছে। এই গাদা গরু তো পালতা, গরু কি বে? আরে ভাই গরুর কথা আর কি কমু, গরু কিনলে আপনারা নিশ্চিত জিতবেন, কারণ এই গরুতে প্রতিদিন 10-15 কেজি করে দুধ দেয়। গেদা গরু তো না দিয়ে দাম ভাই, দাম রাখো দুধ দেয় কে? আর এখন দাম গরু তো দুধ দেয় প্রতিদিন 15-20 কেজি করে দুধ, আমরা আড়ে না বেশি, আর আদৌ কাছে মিছা কথা কমু। ও আমার তো মনে আছিল না, আসলে দুধ হয় প্রতিদিন 30-40 কেজি করে দুধ আছে বাজারে নিয়ে, আপনার কম আমার মনে আছিল না। আচ্ছা গাদা এটা দুধ কম দেবার হয়? আরে গরুর নিচে যে ওই যে খানে একটা নল আছে না, নলের মুহে একটা মুহা লাগানো আছে, মুহাটা খুলে দিলে এক জন্য নাগাল দুধ পড়ে বালতির মধ্যে। তাই নাকি ভাই? তাহলে তো আপনি কষ্ট করেন না, মোহরা কিনে দেখাল পুরো থাকবে। কথাটা তো মন্দ কর নাই, আমার বাড়িতে আর তেমন মানুষ নাই, আমি একলাই। গেদা গরুর দামটা কত রাখবা? গরুর দাম হনার আগে গরুর কিছু গুণ আছে না, আগে হুইনা নন, পরে আবার কইন যে কইলো না। হয় এটা কিন্তু ভালো কথা কইছে, গরুর কি কি গুণ আছে এটা শুনে নেন, আপনি ভালো হবো। আচ্ছা ছোট ভাই গরুর কি কি গুণ আছে কওছে? গুণের কথা আর কি কমু, গুণের কথা কইলে সারা দিনে শেষ হবো না। গেদা শর্টকাট করে কিছু হুইনা নিয়ে যাই। আচ্ছা আপনারা যে কোন হানে দাঁত খাওয়ার নিকা যান বা ঘুরবার নিকা যান, গতরে সেন নিয়ে যান না? না আমি তো নেই না। আমি নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু সেন নেন, এই গরু কিনা নিলে আপনারা টেহাতে সেন কেনা রাখবো না। কে কেনা লাগবো না কে? আরে আমার এই গরুটা পাপ দেয়, পাপের বাসনাটা হেব্বি সুন্দর। কোন হানে ঘুরবার নিকা বা দাঁত খাওয়ার যাওয়ার আগে আপনি খালি পিছনে যা খারাপেন, গরুতে পাপ দিব, গতরে মাই খেনে যাবেন, আপনার সেন কেনা টেহা বাঁচবো। ও ভাই মানে কথা সত্য, মানে আমি একদিন গরুর পেছনে খারাইছিলাম, আমার ঘুরে পাত পাচ্ছিল একবার ফলে গেছিল, হাই রে বাস না দাঁত খাওয়া নিয়ে গেছিলাম, দেখে গেলাম আমার বুকলে এত মাছটা কোন দিকে দেখে আমার শরীরের দিকে আপনি ভালো হইলো, ঠিক আছে নাই? তাইলে তো ভালো হইলো, আমার সেন কিন্তু মেলা টিয়া করে জায়গা। আচ্ছা গেদা আর কি কি গুণ আছে কও? আচ্ছা ঠিক আছে, আপনারা কি ধানাবাদ করেন? হ্যাঁ দানাবাদ তো করি, দানাবাদ না করলে খামো কি? টেনশন করেন না, আপনাদের খাওয়ার ব্যবস্থা করতেছি। আমি এই গরুটা নিয়ে যান, আপনাদের আর ধানাবাদ করেন রাখবো না। গরু নিয়ে গেলে দানাবাদ করা না গুনা, মানে গরু হাতে দানা হাতে সম্পর্ক কি? আরে এই গরু যা আগে ওই গু খায় আপনার সারা জীবন চলে যাবো গা। গরু খাম কে? আর আপনি রাগ করেন কে? এটা তো গরুর গুণ, এটা হলো পায়েস। আপনি চাইলে হোটেলে নিয়ে বিক্রি করতে পারবেন। আর এই গরুর আরো অনেক গুণ আছে, এই গরু কিনলে আপনি জিতছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দামাদামি করেন। আচ্ছা এই তাহলে